আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব পুরুষের অন্ডকোষের রোগ ভেরিকোসিল কি এবং এই ভেরিকোসিল হলে আপনি বাবা হওয়ার ক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হবেন এবং এই সমস্যার সম্মুখীন হলে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আসুন জেনে নিই আগে ভেরিকোসিলটা মূলত কি রোগ। ভেরিকোসিল হলো টেস্টিকেল বা টেস্টিস অর্থাৎ অন্ডকোষের একটি শিরাঘটিত রোগ বিশেষ। অন্ডকোষের স্পুটামের ভিতরে যে শিরাগুলো থাকে, রক্ত সার্কুলেশন, রক্ত চলাচলের জন্য যে শিরাগুলো থাকে, এই শিরাগুলোর যে ভালভগুলো আছে, কোনো কারণে যদি আপনার ভালভগুলো বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটবে, বাধাপ্রাপ্ত হবে। তখন অন্ডকোষের শিরাগুলো গিট হয়ে ফুলে যাবে, কৃষ্ণকুণ্ডলীর মতো পাকিয়ে থাকবে, দলাবদ্ধভাবে থাকবে। এটা সাধারণত অধিকাংশ পুরুষের ক্ষেত্রে বাম পাশে হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে ডান পাশেও সাধারণত দেখা যায়। তবে আপনার যে পাশে হোক না কেন, বাম পাশে হোক বা ডান পাশে হোক, যে পাশে হোক না কেন, আপনার ডান পাশে হলে অন্ডকোষটা বামডা থেকে ডানডা একটু নিচের দিকে ঝুলে থাকবে। আবার যদি বাম পাশে হয়, সেক্ষেত্রে ডানডার থেকে বাম পাশেটা একটু নিচের দিকে ঝুলে থাকবে। আপনার সাইডে এরকম হাত দিয়ে ধরলে চর্বির মতো দলা দলা রশির মতো হাতে বাঁধবে। এরকমের দেখা যায় অন্ডকোষটা একটু ফুলে যাবে, ব্যথা করবে, অনেক সময় জ্বালা পোড়া করবে, অনেক সময় মৃদু মৃদু জ্বালা পোড়া করতে পারে। অন্ডকোষটা গরম হয়ে থাকবে, অন্ডকোষ লাল হয়ে থাকবে, সবসময় একটা অস্বস্তি ভাব থাকবে। রিল্যাক্সে বসে থাকলে, ঠান্ডায় বসে থাকলে একটু ভালো লাগবে। যখন এই রোগটা গরমে বেশি বাড়ে, গরম পড়বে, বেশি দৌড়াদৌড়ি করবেন, হাঁটাহাঁটি করবেন, ভারী কাজ করবেন, তখন সাধারণত এই রোগটা বেশি দেখা যায়। যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগটা বেশি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে টাইট ফিটিং পোশাক পরে, এর জন্য আপনার ভেরিকোসিল হতে পারে। আবার অনেক সময় অন্ডকোষে আঘাতজনিত কারণে যদি কোনো শিরার ভিতর রক্ত জমে যায়, ওইখান থেকে ইনফেকশন করে আপনার ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার ফলেও আপনার ভেরিকোসিল সাধারণত হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা হওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ অন্ডকোষ হলো আপনার শুক্রাণু তৈরির একটা জায়গা। যদি কোনো কারণে ব্লাড সার্কুলেশন ঠিকমতো অন্ডকোষ পর্যন্ত পৌঁছাইতে না পারে, ঠিকমতো আসতে না পারে, সেক্ষেত্রে অন্ডকোষে যে শুক্রাণু উৎপাদন করবে, এইটাতে ব্যাঘাত ঘটবে, এর পরিমাণ ঠিকমতো থাকবে না, যার কারণে আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাবেন। অনেক পুরুষ আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে যে তার ভেরিকোসিল থাকার কারণে বিবাহ করছে, এখন বাচ্চা কাচ্চা হচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তার ভেরিকোসিলে আক্রান্ত আছেন, অথবা তার দেখা যায় হাইড্রোসিলের সমস্যা আছে, অন্ডকোষে অর্কাইটিস আছে, সিস্ট আছে, বিভিন্ন অন্ডকোষের রোগের কারণে তার অন্ডকোষে ঠিকমতো শুক্রাণু তৈরি করতে পারছে না, যার কারণে তার ছেলে মেয়ে হচ্ছে না। এর জন্য দেখা যায় অনেকে সার্জনের কাছে চলে যায় বা অ্যালোপ্যাথি চিকিৎসকের নিকট যায়। সার্জনের কাছে গেলে আপনাকে কেটে বা ওইখানে ক্লিপ লাগাই দিবে বা ল্যাপ্রোস্কোপি করে ওইখানে ব্লকটা ছুটিয়ে দিলেও দেখা যাচ্ছে অন্ডকোষের শিরাগুলো কিন্তু আপনার ইনজুরি হয়ে গেল। ইনজুরি হলে যে কারণে আপনি চিকিৎসকের নিকট গেছেন বা চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আসলে তার থেকে বিপরীত হবে, আপনার পরিবর্তন আসবে না, দেখা যাচ্ছে যে আপনার উপকারে আসবে না। অনেক পেশেন্ট আছে তারা অপারেশন করছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে, আবার দেখা যাচ্ছে যে সরাসরি শিরা কেটে ব্লক করে দিয়েছে, তারপরও ভেরিকোসিল ভালো হয় নাই, পরবর্তীতে হোমিও চিকিৎসকের নিকট আসে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারাও সার্জনের কাছে গেলে ঠিক একই পদ্ধতিতে তারা সার্জারি করবে। তো সার্জারি করার পরে যদি আপনি আমার কাছে আসেন বা অন্য কোনো ভালো চিকিৎসকের নিকট হোমিও খাওয়ার জন্য যান, তখন কিন্তু আর কিছু করা যাবে না। তো অবশ্যই আপনারা সার্জারি করার আগে একবার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখেন। হোমিও খাইলে আল্লাহর রহমতে আপনার এই ভেরিকোসিল ভালো হয়, শুক্রাণুর সংখ্যা বাড়ে, দেখা যায় তার সন্তান হচ্ছে। আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসছে, তো অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়ে আল্লাহর রহমতে কনসিভ করছে বা বাচ্চা কাচ্চা হচ্ছে। তো আগে
হয়তো 5 বছর 7 বছর বিবাহ করছে, তাদের সন্তান হচ্ছে না, বা সন্তান হওয়ার চেয়ে একটা হওয়ার পরে দেখে তার 8-10 বছর পর আর সন্তান হচ্ছে না, পরবর্তীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনশাআল্লাহ সন্তান হচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই সার্জারি করার আগে একবার হোমিও চিকিৎসা করে দেখেন, কারণ সার্জারি করলে আপনার লাস্ট স্টেপে চলে গেলেন, এরপর আর কোনো স্টেপ থাকলো না, যার কারণে আপনার এইটা করার আগে অবশ্যই আপনি হোমিও চিকিৎসা করাবেন। কারণ আমাদের চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কাটা ছিঁড়ার ব্যবস্থা নাই। আপনার ওষুধের মাধ্যমে ব্লকটা ছুটে যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনার শিরার রক্তের সার্কুলেশন ভালো থাকবে, আপনার অন্ডকোষে যখন রক্ত সার্কুলেশন ঠিকমতো চলবে তখন অন্ডকোষে স্বাভাবিকভাবে শুক্র উৎপাদন তৈরি করতে পারবে, শুক্রর গুণগত মান ভালো থাকবে, তখন যে দেখা যাচ্ছে যে আপনার সন্তান হওয়ার জন্য প্রযোজ্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা সার্জারি করার আগে, ইনজুরি হওয়ার আগে, কাটা ছিঁড়ার আগে অবশ্যই একবার হোমিওপ্যাথিক চিকিৎসা করান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।